একজন প্রাক্তন কমান্ডারের মেয়ে পৃথিবীর অন্যান্য দেশ ভ্রমণ করতে গিয়ে আন্তর্জাতিক মাফিয়া গ্রুপের কাছে অপহরণ হয়। মেয়েকে বাঁচাতে বাবা একদমই মরিয়া হয়ে ওঠে। সিনেমার অ্যাকশন দৃশ্য এবং মেয়ে অপহরণ হওয়ার পিছনের কারণ জানলে আপনি একদমই অবাক হয়ে যাবেন। তা আপনি হয়তো যেটা ভাবতেছেন, কিন্তু সিনেমার দৃশ্য সম্পূর্ণটাই বিপরীত। সিনেমায় রয়েছে জটিল সব টুইস্ট যা আপনাকে একদমই অবাক করে তুলবে। বেশি কথা না বলে চলুন মূল গল্পটি শুরু করা যাক। সিনেমার দৃশ্যে দেখা যায় এক ব্যক্তিকে, যার নাম হচ্ছে ব্রায়ান মিল। তিনি যুক্তরাষ্ট্রের আর্মির স্পেশাল ফোর্স সিআই এর একজন স্পেশাল অফিসার ছিলেন। ব্রায়ানের স্ত্রীর সঙ্গে তার ডিভোর্স হয়ে গেছে। তাদের বিচ্ছেদের প্রধান কারণ হচ্ছে ব্রায়ানের চাকরি, কারণ তিনি সব সময় কাজে ব্যস্ত থাকতেন, ফলে স্ত্রীকে সময় দিতে পারতেন না। তো ব্রায়ানের একটি মেয়ে আছে যার নাম কিম। তার বয়স এখন 17 বছর। ব্রায়ান তার মেয়েকে খুবই ভালোবাসে, সব সময় তার মেয়েকে নিয়ে চিন্তা করে, কিন্তু কিম তার সঙ্গেই থাকে না। সে থাকে তার মায়ের সঙ্গে এবং তার সৎ বাবার সঙ্গে। একদিন ব্রায়ানকে এক পপ স্টারের সিকিউরিটি দায়িত্ব দেওয়া হয়। কনসার্ট শেষে এক ব্যক্তি সেই পপ স্টারের উপর হামলা করে বসে, কিন্তু ব্রায়ান তাকে বাঁচিয়ে নিরাপদে তার বাড়ি পৌঁছে দেয়। আগেই ব্রায়ান পপ স্টারকে বলেছিল যে তার 17 বছরের একটি মেয়ে আছে, সেও গায়িকা হতে চায়। তখন এই কথাটা পপ স্টার হেলায় ফেলায় নিয়েছিল, কিন্তু এখন ব্রায়ান তার জীবন বাঁচানোর পরে সে বলে যে আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে তোমার মেয়েকে গায়িকা হতে আমি সাহায্য করব। ব্রায়ান এই সুখবর তার মেয়েকে জানাতে তাকে এক রেস্টুরেন্টে ডাকে। সেখানে তার এক্স ওয়াইফ কিমকে সঙ্গে নিয়ে আসে, কিন্তু ব্রায়ান কথা বলার আগেই কিম তাকে বলে ওঠে সে তার বন্ধু আমান্ডারের সঙ্গে প্যারিসে যেতে চায়, এজন্য বাবার অনুমতি দরকার। কারণ কিম এখন 17 বছরের, তাই ভ্রমণের জন্য অবশ্যই তার বাবার অনুমতি লাগবে। এজন্য একটি ফর্ম আছে, সেই ফর্মে তার বাবার সিগনেচার প্রয়োজন। এই কারণেই তার মাও সঙ্গে এসেছিল। কিন্তু ব্রায়ান খুবই চিন্তিত ছিল, চাইছিল না যে কিম প্যারিসে যাক। যদিও কিম তাকে বলেছিল যে তারা শুধু মিউজিয়াম দেখতে যাবে, তবু ব্রায়ান রাজি হচ্ছিল না। তিনি বলেন যে তুমি এই দুনিয়াকে চেনো না, এখানে সবাই তোমার সুযোগ নিতে চাইবে। এই কথা শুনে কিম রেগে যায় এবং সেখান থেকে বেরিয়ে যায়। তখন ব্রায়ানের এক্স ওয়াইফ তাকে বলে যে তুমি তোমার দেশের জন্য, চাকরির জন্য আমাদের সম্পর্ককে বিসর্জন দিয়েছো, যদি এখনো না বদলাও তবে মেয়েকেও হারাবে। এই কথা শুনে ব্রায়ান তার সিদ্ধান্ত বদলায়। সে সেই ফর্মে সই করে তার মেয়ের কাছে যায় এবং বলে যে তুমি প্যারিসে যেতে পারবে, তবে প্রতিদিন আমাকে অবশ্যই তোমাকে ফোন করতে হবে। তো সে মেয়েকে একটি ফোন দেয় যাতে আন্তর্জাতিক কল করা যায়। তো কিম এতে খুবই খুশি হয়। আর যখন ব্রায়ান মেয়েকে এয়ারপোর্টে পৌঁছে দেয়, তখন দেখে যে কিমের ব্যাগে একটি মানচিত্র আছে, যেখানে শুধু প্যারিস নয় আরো অনেক জায়গায় চিহ্নিত করা রয়েছে। তো ব্রায়ান তখন বুঝতে পারে যে তার মেয়ে তাকে মিথ্যা কথা বলেছে, সে শুধু মিউজিয়াম দেখতেই যাচ্ছিল না, বরং এটা আসলে এক ধরনের ওয়ার্ল্ড ট্যুর, যেখানে সে বিভিন্ন দেশে যাবে। তো ব্রায়ান এই খবর শুনে খুবই অসন্তুষ্ট হয়ে যায়। তো ব্রায়ানের স্ত্রী বলে যে তার মেয়ের কাছে কোনো বিকল্প ছিল না, যদি সে সত্য কথা বলতো তাহলে হয়তো তুমি তাকে অনুমতি দিতে না। কিম এবং আমান্ডার প্যারিসের উদ্দেশ্যে রওনা দেয়। যখন তারা প্যারিসের এয়ারপোর্ট থেকে বের হয়, তখন তারা নিজেদের ফটো তুলছিল। তখন একজন ছেলে কাছে আসে এবং বলে যে আমি তোমাদের দুজনের ছবি একসাথে তুলে দিতে পারি। সে তাদের ছবি তুলতে থাকে এবং জিজ্ঞেস করে যে তোমরা কোথায় থেকে এসেছো। তারা বলে যে আমরা দুজন ক্যালিফোর্নিয়া থেকে এসেছি। ছেলেটি বলে যে প্যারিসের ট্যাক্সির দাম খুবই বেশি, যদি তোমরা চাও তাহলে আমরা শেয়ার করতে পারি। এরপর তারা একসঙ্গে ট্যাক্সিতে বসে এবং তাদের সেই জায়গায় পৌঁছে দেয় যেখানে তাদের থাকতে হবে। ছেলেটা তখন তাদের জিজ্ঞেস করে যে তোমরা কোন ফ্লোরে এবং কোন রুমে থাকছো। তা আমান্ডার তার রুম নাম্বার এবং ফ্লোর নাম্বার সবকিছু বলে দেয়। এরপর যখন ছেলে তাদের ছেড়ে চলে যায়, তখন দেখা যায় যে ছেলেটি কারো কাছে তাদের তথ্য পাঠায়। তা আমান্ডা সেখানে পৌঁছে খুবই খুশি হয়। সে অনেক লাউডে মিউজিক দিয়ে নাচতে শুরু করে। ঠিক তখন কিমের বাবা তাকে ফোন করে। কিম তার বাবার সঙ্গে কথা বলতে গিয়ে শব্দের কারণে ঠিক মতো কথা বলতে পারছিল না। সে সামনের বাথরুমে যায় এবং ফোনে বাবার সঙ্গে কথা বলতে থাকে। তার বাবা তাকে বলে যে তোমার নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং প্রতিটি তথ্য আমাকে জানাতে হবে। এমন সময় কিম দেখে যে তার বন্ধু আমান্ডার নাচ করছে এবং কিছু লোক তার রুমে এসে পৌঁছে গেছে, যারা আমান্ডারকে অপহরণ করতে চাচ্ছে। কিম এইটা দেখে খুবই আতঙ্কিত হয়ে যায় এবং তার বাবাকে সবকিছু জানায়। তার বাবা তাকে বলে যে তোমাকে ভয় পেতে হবে না, তুমি রুমের বিছানার নিচে লুকিয়ে পড়ো এবং আমার কথা মেনে চলো। তার বাবা আরো বলে যে আমার কথাগুলো মন দিয়ে শোনো, খুব তাড়াতাড়ি তারা তোমাকেও ধরে নিয়ে যাবে, কিন্তু তোমাকে ফোন এখানেই রাখতে হবে এবং যখনই তারা তোমাকে ধরতে আসবে তখনই দেখো যে তাদের কোনো চিহ্ন আছে কিনা এবং সবকিছু আমাকে চিৎকার করে জানিও, যাতে আমি ফোনে সবকিছু শুনতে পারি। কিছু সময় পর তারা রুমে প্রবেশ করে এবং কিমকেও বাইরে টেনে নিয়ে যায়। কিম চিৎকার করতে থাকে। ওই লোকের উচ্চতায় প্রায় 6 ফুট এবং হাতে তারা এবং চাঁদের ট্যাটু আছে। কিমকে অপহরণ করা হয়। সেখানে ব্রায়ান সব শুনে এবং খুবই আতঙ্কিত হয়ে যায়। তখন ব্রায়ান
ব্রায়ান বুঝতে পারে যে এই লোক তার মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। তখন ব্রায়ানের ফোনে অপহরণকারীরা ফোন করে। ব্রায়ান তাদেরকে বলে যে তুমি আমাকে চেনোই না, আমি সারা জীবন তোমাদের মতো লোকদের ধরতে ব্যস্ত থেকেছি, আমি তোমাদের জন্য এক দুঃস্বপ্ন, যদি তুমি এখনই আমার মেয়েকে ছেড়ে দাও তাহলে আমি তোমার পিছন নিব না, আর যদি না ছাড়া তোমাকে খেল খতম করে দিব। তখনই ফোনে গুড লাক বলে ফোনটা কেটে দেওয়া হয়। কিম তার বাবার কাছে যেভাবে বর্ণনা দিয়েছিল তার ট্যাটুর মাধ্যমে ব্রায়ান বুঝতে পারে যে তারা রাশিয়ান একটি গ্রুপ যারা পর্যটক মেয়েদের অপহরণ করে, তাদেরকে অনেক মাদক খাওয়ানো হয় এবং পরে তাদেরকে বিক্রি করে দেওয়া হয়। এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে 96 ঘন্টা সময় লাগে। অর্থাৎ ব্রায়ানের কাছে তার মেয়েকে বাঁচানোর জন্য মাত্র 96 ঘন্টা সময় আছে। তার এক্স ওয়াইফ ব্রায়ানকে অনুরোধ করে বলে যে তুমি আমার মেয়েকে ফিরিয়ে আনো। তো ব্রায়ান বলে যে এর জন্য আমাকে প্রথমে তাদেরকে খুঁজে বের করতে হবে। তো ব্রায়ান তখন প্যারিসে পৌঁছে যায় এবং সেই অ্যাপার্টমেন্টে যায় যেখানে তার মেয়ে এবং তার বন্ধু আমান্ডা ছিল। সেখানে গিয়ে তার মেয়ের একটি মেমোরি কার্ড এবং মোবাইল পায়। তো মেমোরি কার্ডে থাকা ছবিগুলো দেখে সে লক্ষ্য করে যে একটি ছবিতে ছেলের রিফ্লেকশন আছে। এই ছেলেটি তাদের এয়ারপোর্টের বাইরে লিফট দিয়েছিল এবং তাদের যে ছবি উঠিয়ে দিয়েছিল সেই ছেলেটি এটা। তিনি লক্ষ্য করে যে এই ছেলেটি সেই ছেলে যে কিম এবং আমান্ডারকে অপহরণ করার জন্য তাদেরকে তথ্য দিয়েছিল। এবার ব্রায়ানের কাছে সেই ছেলের ছবি আসে। সে এয়ারপোর্টে যায় যেখানে সেই ছেলে আরেকজন পর্যটককে ফাঁদে ফেলে। ব্রায়ান তখন তাকে ধরে ট্যাক্সিতে নিয়ে যায় এবং জিজ্ঞাসাবাদ শুরু করে, কিন্তু সেই ছেলেটি পালিয়ে যায়। ব্রায়ান তার পিছনে যায়, কিন্তু তাকে ধরার আগেই ছেলেটির একটি অ্যাক্সিডেন্ট ঘটে এবং সে মারা যায়। ব্রায়ান সেখানে তার পুরনো একজন পরিচিত এজেন্টকে খুঁজে বের করে যিনি আগে ফ্রান্সের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কাজ করতেন। তিনি ব্রায়ানকে একটি রেড লাইট এরিয়া দেখায় যেখানে এই গ্রুপ কাজ করে। এই গ্রুপই ব্রায়ানের মেয়ে কিম এবং তার বন্ধু আমান্ডারকে অপহরণ করেছে। তবে সেই লোকটি তাকে আরো সতর্ক করে বলে যে এরা খুবই বিপজ্জনক, তুমি এদের থেকে অনেক দূরে থাকো। ব্রায়ান বলে আমার মেয়েকে বাঁচানোর জন্য যদি এফিল টাওয়ারও ভেঙে যেতে হয় তবে আমি তাই করব। তারপর ব্রায়ান সেখানে পৌঁছে যায়। সেখানে একটি মেয়েকে দেখতে পায় যিনি প্রস্টিটিউশনের কাজ করে। ব্রায়ান তার সঙ্গে দরাদরি শুরু করে। অর্থাৎ ব্রায়ানের কিন্তু এখানে একটা লক্ষ্য হচ্ছে সেখানে পৌঁছানো। তখনই সেখানে একজন লোক আসে যিনি এই সব মেয়েদের নেতা এবং পুরো এরিয়া নিয়ন্ত্রণ করে। ব্রায়ান তার জ্যাকেটে একটি ট্রান্সমিটার লাগিয়ে দেয় এবং তার পিছনে পিছনে চলে। দেখে যে তারা একটি কনস্ট্রাকশন সাইডে পৌঁছায়। তো ব্রায়ান ভিতরে প্রবেশ করে দেখে যে অনেক মেয়েকে সেখানে আটকানো হয়েছে, তাদের সবাইকে জোর করে মাদক দেওয়া হয়েছে। সেখানে সে একটি মেয়েকে দেখে যিনি তার মেয়ে কিমের জ্যাকেট পরে আছে। তো ব্রায়ান তাকে জিজ্ঞেস করার অনেক চেষ্টা করে এই জ্যাকেট কে তোমাকে দিয়েছে, কিন্তু মেয়েটি অনেক বেশি ড্রাগ নিয়েছিল যার কারণে সে ঠিক মতো কথা বলতে পারছিল না। ব্রায়ান তার কথা বুঝতেও পারে না। ব্রায়ান তাকে সঙ্গে নিয়ে যেতে চায়, কিন্তু ঠিক তখনই সেই লোকেরা চলে আসে এবং পুরো এলাকায় নিয়ন্ত্রণ স্থাপন করে এবং মেয়েদের অপহরণ করা শুরু করে দেয়। ব্রায়ান এবং তাদের মধ্যে হাতাহাতি হয়। ব্রায়ান মেয়েটিকে গাড়িতে বসিয়ে একটি ব্লাস্টের মাধ্যমে তাদেরকে বের করে আনে। এদিকে সেই মেয়েটি যিনি কিমের জ্যাকেট পরেছিল ধীরে ধীরে তার হুঁশ ফিরে। ব্রায়ান তাকে জিজ্ঞেস করে যে আমার মেয়ে যে তোমাকে জ্যাকেট দিয়েছে সেটা কোথায় থেকে পেয়েছো। মেয়েটি ব্রায়ানকে বলে যে ব্লু প্যারাডাইস নামে একটি বাড়ি আছে। ব্রায়ান মেয়েটিকে বাড়ির বাহিরে পৌঁছে দেয় এবং নিজে সেই বাড়ির ভিতরে প্রবেশ করে যেখানে দুজন মানুষ বসে আছে। সেখানে তার এক বন্ধু আছে যিনি প্যারিসের আগে এজেন্ট হিসেবে কাজ করতো। ব্রায়ান কার্ড দেখিয়ে বলে যে আমি পুলিশ বিভাগের একজন, আমি জানি তোমরা এখানে কি করছো। যদি তোমরা তোমার এই ব্যবসা চালিয়ে যেতে চাও তাহলে পুলিশের কাছে প্রোটেকশন মানি দিতে হবে। ব্রায়ান তখন ভিতরে প্রবেশ করে এবং দেখে একজন ব্যক্তির হাতে চাঁদ ও তারার ট্যাটু আছে। এটা তো তখন ফোনেই তার মেয়ে বলেছিল যে যিনি আমাকে অপহরণ করছে তার হাতে চাঁদ ও তারার ট্যাটু আছে। তখনও ব্রায়ান নিশ্চিত নয়। তো ব্রায়ান তার কাছে কিছু প্রশ্ন জিজ্ঞেস করে। শেষ পর্যন্ত সেই ব্যক্তিটিকে বলে যে গুড লাক। এই গুড লাক শব্দ শুনে ব্রায়ানের সন্দেহ হয়ে যায়। সে একই শব্দ যা তার কন্যাকে অপহরণের সময় বলেছিল। তখন ব্রায়ান নিশ্চিত হয়ে যায় যে এই লোকটি সেই লোক। ব্রায়ান তার কাঁধে হাত রেখে বলে যে আমি তো বলেছিলাম যে আমি তোমাকে খুঁজে বের করব, 2 দিনের মধ্যে আমি তোমাকে পেয়ে গেছি। ব্রায়ান এখানে তার সকল সাঙ্গপাঙ্গকে একদমই খেল খতম করে দেয় এবং তার মেয়েকে খুঁজতে শুরু করে। যেখানে অনেক মেয়ে আছে যারা পুরোপুরি অচেতন, কারণ তাদেরকে অনেক নেশা দেওয়া হয়েছিল। সেখানে কিমের
বন্ধু আমান্ডারও আছে, কিন্তু সে এত বেশি ড্রাগ খেয়েছে যে অচেতন হয়ে গেছে। তো ব্রায়ান তার মেয়ে কিমকে খুঁজে পায় না। তখন সে সেই ব্যক্তিকে ধরে নিয়ে যায় এবং কঠোরভাবে নির্যাতন করতে শুরু করে এবং তাকে তার মেয়ের সম্পর্কে জিজ্ঞেস করে। তখন সেই ব্যক্তিটি বলে যে তোমার মেয়ে ভার্জিন ছিল, আর ভার্জিন মেয়েদের অনেক দামে বিক্রি করা যায়, তাই আমরা তাকে বিক্রি করে দিয়েছি। তো ব্রায়ান বলে যে তুমি যাদের কাছে বিক্রি করো তাদের নাম জানো? সে বলে যে আমি শুধু তার নামটা জানি, তাদের নাম হচ্ছে প্যাড্রিক এবং ক্লিয়ার, এছাড়া আর কিছুই জানি না। সে কোথায় থাকে বা কি করে আমি তাও জানি না। তখন ব্রায়ান সেই ব্যক্তিকে এখান থেকে বের করে আনে এবং বিদ্যুতের শক দিয়ে পিটায়। এবার ব্রায়ান তার সেই বন্ধুর কাছে যায় যে আগে এজেন্ট ছিল, যার নাম হচ্ছে জিন। তবে ব্রায়ানের এক্ষেত্রে জিনকে সন্দেহ হয়। ব্রায়ান জিনকে জিজ্ঞেস করে যে এবার বলো প্যাড্রিক এবং ক্লিয়ার কে? জিন বলে যে আমি জানি না। এরপর ব্রায়ান তাদের উপর হামলা চালায়। তবে ব্রায়ান আগে থেকেই তাদের বন্দুকের গুলি বের করে দিয়েছিল। এরপর ব্রায়ান তাদের স্ত্রীকেও আহত করে এবং বলে যে তুমি যদি আমাকে সেই ব্যক্তির নাম ঠিকানা না দাও, তোমার সন্তান চিরদিনের জন্য হারিয়ে যাবে। এরপর জিন ব্রায়ানকে প্যাড্রিক এবং ক্লিয়ারের ঠিকানা দিতে বাধ্য হয়। তারপর ব্রায়ান সেই স্থানে পৌঁছে যায় যেখানে একটি পার্টি চলছিল। সে ভিতরে ঢুকতে গিয়েই সিকিউরিটি স্টাফকে তার কার্ড দেখায়। সিকিউরিটি বলে যে তোমার নাম তো লিস্টে নেই। ব্রায়ান তাকে নক আউট করে ভিতরে ঢুকে যায়। ব্রায়ান সেই স্থানে পৌঁছে যেখানে মেয়েদের নিলাম চলছে। বলা হয় যে শেষের যে মেয়েটি আছে তাকে আনা হবে রাতের শেষে। সেই মেয়েটিকে আনা হয়। তখন ব্রায়ান দেখে যে এই আর কেউ নয়, তার কন্যা কিম। তবে ব্রায়ান এখনোই সবাইকে সামনে মেয়েকে বাঁচাতে যেতে পারে না, কারণ সে এখানে একা ছিল। তখন ব্রায়ান নিলামের একজনকে ধরে নিয়ে যায় এবং বলে যে তুমি 5 লক্ষ টাকা দিয়ে এই মেয়েকে কিনো। তখন সে এই মেয়েটিকে কিনে দেয়, কিন্তু কিম অনেক ড্রাগ নেওয়ার কারণে সে কিছুই বুঝতে পারছিল না। যখন ব্রায়ান কিমকে নিয়ে যেতে থাকে তখন পিছন থেকে তাকে কেউ যেন আক্রমণ করে। ব্রায়ান অচেতন হয়ে যায়। যখন তার হুঁশ আসে তখন দেখে যে পাইপ দিয়ে বেঁধে রাখা অবস্থায় আছে সে। তার সামনে প্যাড্রিক এবং ক্লিয়ার থাকে। ব্রায়ান বলে যে আমার মেয়ে যাকে তুমি শেষ নিলামে ধরেছিল আমাকে ফিরিয়ে দাও, আমি এখান থেকে মেয়েকে নিয়ে চলে যাব। প্যাট্রিক বলে যে এখানে একটি নিয়ম আছে, এটা একটা ব্যবসা, যদিও আমারও সন্তান আছে কিন্তু আমি কাউকে ছাড় দেই না। সে তার লোকদের বলে যে একে এখনই শেষ করে দাও। তাদের মারার পূর্বে ব্রায়ান তার হাত ছাড়া করে নেয় এবং সব লোককে সেখানে একদম খেল খতম করে দেয়। এরপর প্যাট্রিকের কাছে পৌঁছে যায় এবং তার মেয়ের অবস্থান জানতে চায়। প্যাট্রিক প্রথমে তাকে কিছুই বলে না, কিন্তু ব্রায়ান যখন তার 2 হাতে এবং গলায় চাপ দিয়ে ধরে, প্যাট্রিক তখন মাটিতে পড়ে যায় এবং বাধ্য হয়ে বলে যে তোমার মেয়েকে চিরতরে এখান থেকে নিয়ে গেছে। ব্রায়ান প্যাট্রিকের সব বন্দুকের গুলি খালি করে এবং এখান থেকে বেরিয়ে যায়। কিন্তু সে যখন বন্দর পর্যন্ত পৌঁছায় তখন প্যাট্রিকের লোকেরা কিমকে অন্যত্র নিয়ে গেছে। ব্রায়ান এখান থেকে একটি গাড়ি ছিনিয়ে নিয়ে ব্রিজের দিকে এগিয়ে যেতে থাকে। ব্রিজের নিচ দিয়ে কিম যাত্রা করলে ব্রায়ান তার উপর ঝাঁপিয়ে পড়ে। সেখানে থাকা সকল সিকিউরিটিকে ব্রায়ান একে একে ধ্বংস করে। ব্রায়ান কিমের কাছে তখন পৌঁছে যায়। সেখানে একজন মানুষ ছিল, অন্য সে মেয়েদের ক্রেতা। সে কিমের দিকে ছুরি নিয়ে গেলে ব্রায়ান সরাসরি তার মাথায় আঘাত করে এবং সেখানেই তাকে খেল খতম করে দেয়। কিম তখন ব্রায়ানের সামনে দাঁড়িয়ে বলে যে আমি আপনাকে খুবই ভালোবাসি, আপনি আমাকে বাঁচাতে এসেছেন। ব্রায়ান বলে যে আমি বলেছিলাম যে আমি অবশ্যই আসবো। এরপর ব্রায়ান কিমকে ক্যালিফোর্নিয়ায় নিয়ে আসে। এয়ারপোর্টে কিমের মা তাকে নিতে আসে। কিম তার মায়ের কাছে গিয়ে জড়িয়ে ধরে এবং সাথে সাথে ব্রায়ানকেও ধন্যবাদ জানিয়ে জড়িয়ে ধরে। এখন কিমের মা তার মেয়ের জন্য ব্রায়ানের কাজের গুরুত্ব বুঝে যায়। জীবনের ঝুঁকি নিয়েও কিম একবার আবার তার বাবার কাছে ঘুরিয়ে আসে। ব্রায়ান তার সে মেয়ের ভালোবাসা এবং বিশ্বাস অর্জন করতে চেয়েছিল, এবার সে তা পেরে গেছে। শেষে দেখা যায় যে ব্রায়ান তার মেয়েকে সেই পপ স্টারের কাছে নিয়ে যায় যিনি গল্পের শুরুতে তার জীবন বাঁচিয়েছিল এবং সেই পপ স্টার তাকে বলেছিল যে আমি তোমার মেয়েকে গায়িকা হিসেবে গড়ে তোলার জন্য সাহায্য করব। এই ঘটনার সঙ্গে সিনেমার গল্প এখানেই শেষ হয়। আশা করি গল্পটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর খুব শীঘ্রই আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই, টেক কেয়ার।